চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই যাব সিলেট এবং খুলনায়, এবং সেখান থেকে আমার সহকর্মীরা যুক্ত হয়েছেন আমার সাথে। প্রথমেই যাচ্ছি সিলেটে। আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমার সাথে যুক্ত আছেন। রিপন, কোন উপজেলায় আছেন আপনি এবং কয়টি কেন্দ্র তলিয়ে আছে সেখানে জলাবদ্ধতার নিচে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরাত, আমি এই মুহূর্তে রয়েছি কানাইঘাট, সিলেটের কানাইঘাট উপজেলায়। এই উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রেই মূলত পানি ছিল, কিন্তু গত 2 দিনে কিছুটা উন্নতি হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন 4টি কেন্দ্র তাদের স্থানান্তর করেছে পানি উঠে যাওয়ায়। আরও কয়েকটি কেন্দ্রে ইতিমধ্যে কেন্দ্রের বাইরে পানি রয়েছে এবং সেখানে কিন্তু লোকজন ভোট দিচ্ছেন। মূলত কেন্দ্রের বিষয় এখানে না, এই কেন্দ্রের যারা ভোটার, আমার বাঁ পাশে যেটা দেখছিলেন আপনি, এই পাশের পুরো শতভাগ মানুষ কিন্তু পানিবন্দী এবং তারা ঘর থেকে বেরোতে হলে এই কেন্দ্রে আসার জন্য তাদের নৌকার প্রয়োজন। সেটা আমরা দেখছিলাম, প্রার্থীরা নৌকায় করে ভোটারদের নিয়ে আসছেন কেন্দ্রে, এবং এই কেন্দ্রে আমরা ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করছিলাম। সকাল থেকেই এখানকার লোকজন বলছিলেন ভোটাররা আসছেন, ভোগান্তি হলেও নৌকায় করে বাড়ি থেকে ভোটারদের নিয়ে আসা হচ্ছে এবং ভোটাররা মূলত তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে এখানে আসছেন। উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা আসছেন, তবুও এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে 20% ভোটার এই কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা এখানে অনেক বেশি। এর কারণ হচ্ছে বাড়ি থেকে যারা আসছেন বেশিরভাগই নারী ভোটারদেরকেই নৌকায় করে আনা হচ্ছে এবং পুরুষ ভোটারদের ক্ষেত্রে আসলে নৌকার ব্যবস্থা হচ্ছে কিনা এটা আমরা জানি না, কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা এখানে কম। ইসরাত। রিপন, ধন্যবাদ আপনাকে। আমার আরেক সহকর্মী খুলনা থেকে আমার সাথে যুক্ত আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, অনেকটাই তো বেলা গড়ালো, কেমন দেখছেন ভোটার উপস্থিতি আপনি এখন? ভোটার উপস্থিতি যদি বলি ইশরাত, এটি একেবারে মন্থর গতিতে এগোচ্ছে। আমরা বটিয়াঘাটার যে কেন্দ্রটিতে এখন রয়েছি, এটি সরকারি জলমাত চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় নারীদের ভোট কেন্দ্র। এই কেন্দ্রে 2933 জন ভোটার রয়েছে এবং বেলা 1টা পর্যন্ত 7 শতাধিক মানুষ তাদের ভোট প্রয়োগ করেছে। পার্সেন্টেজ হিসেবে, শতকরা হারের হিসেবে এটি 22 থেকে 24%। প্রতিটা কেন্দ্রগুলোতে, খুলনা যেগুলোতে আমরা খবর নিয়েছি, সেখানে প্রায় একই পরিস্থিতি, এমনভাবে ভোট চলছে। এবং আজকে খুলনা 3টি উপজেলার, খুলনার বটিয়াঘাটা, দাকব এবং রূপসা, 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলায় 184টি কেন্দ্র রয়েছে। এর ভিতর 24টি অতি গুরুত্বপূর্ণ এবং 75টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সব জায়গায় নিরাপত্তা বেষ্টনীতে আবৃত করা হয়েছে কেন্দ্রগুলো, এবং যারা ভোট দিতে আসছে তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। যদিও বলছি ভোটার উপস্থিতি কম, কিন্তু যারা ভোট দিচ্ছে এই গরমের মধ্যে তাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে না, এটি তারা কেউ কেউ আবার স্বস্তি প্রকাশ করেছে। অপরদিকে ভোট যাতে নির্বিঘ্ন হয় সেজন্য 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3 জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এছাড়া র্যাব, বিজিবি, কোস্টগার্ড, তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। কোনো রকমের কোনো সহিংসতা এখনো পর্যন্ত খুলনা যে 3টি উপজেলা আমি আগেই বলেছি, দাকব, বটিয়াঘাট এবং রূপসা, কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে না কোনো খারাপ সংবাদ। সেজন্য ভোটাররা মনে করছে যে এই ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং 4টা পর্যন্ত এটি ভোট ভালোভাবে চলবে বলে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস। ইশরাত। প্রবীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে উপজেলা নির্বাচন ঘিরে কয়েকটি স্থানে সহিংসতার খবর মিলেছে। কুমিল্লা, রাজশাহী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জে হয়েছে বিশৃঙ্খলা। সে খবরই জানবো। রাজশাহী থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা চলছিল, সেখানে এখন কি অবস্থা বিরাজ করছে? ইশরাত, এমন যে অভিযোগ সেটি কিন্তু এই ঘোড়া প্রতীকের প্রার্থী তিনি করেছিলেন, এবং এরপরে আমরা দেখেছি যে সেই কেন্দ্রটিতে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতির ঘটনা এবং সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে, এবং তারপরে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন, এবং তারপরে কিন্তু ভোটাররা এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি যে নির্বিঘ্নে ভোট দিতে পাচ্ছেন। এবং এই চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যতটুকু প্রথমে
অনেকটা কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রথমে এই সংঘর্ষের যে ঘটনাটি সেটি ঘটে। এর আগেও যে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানেও ছোট একটু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুটি কেন্দ্রেই মূলত আজকে এই সকালে কয়েক দফায় কিন্তু হাতাহাতি এবং যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটে। এরপরে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরে ভোটাররা ভোট দিচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু সেখানে কমেছে, কারণ অনেকটাই সেখানে আতঙ্কে কিন্তু অনেক ভোটার কিন্তু কেন্দ্রে আসছে না, আমরা তেমনটি জানতে পেরেছি। এবং আনারস প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়ার বিপ্লব, এই দুই প্রার্থীর যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে মূলত এই হাতাহাতি সংঘর্ষের ঘটনা ঘটে। এবং এই আসনের রাজশাহী যে চারঘাট বাঘা উপজেলা আসনের সাবেক সংসদ সদস্য মোটরসাইকেল প্রতীকের যে সমর্থক রায়হানুল হক রায়হান, তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন, তার কর্মী সমর্থকরা তেমনটি বলছিলেন। এবং তারা যেমনটি বলছেন যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীরা তারা বলছেন যে আনারস প্রতীকের প্রার্থীর রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে এই দুই প্রার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা, হাতাহাতির ঘটনা ঘটেছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে এই 2 থেকে 3টি কেন্দ্রে সংঘর্ষ হাতাহাতির ঘটনা বাদে, বিশৃঙ্খলার ঘটনা বাদে অন্য কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে, ভোটাররা আসছে। তবে ভোটারদের উপস্থিতি অনেকটা কম দেখছি আমরা।